ঈদ শেষ হয়েছে মাত্র 5 দিন হলো। এরই মধ্যে কিন্তু আমাদের পোলাও খাওয়ার আগ্রহটা বেড়ে গেছে, কারণ ঈদের পোলাওটা অলরেডি শেষ হয়ে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আজ আমি কোনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করব না, আজ একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। যে কথাটা প্রথমেই বলেছিলাম, ঈদ মাত্র শেষ হয়েছে 5 দিন, আর এরই মাথায় কিন্তু আমাদের পোলাও মাংস খাওয়ার জন্য একদম আগ্রহটা বেড়ে গিয়েছে। যেহেতু আমাদের মাংসটা অলরেডি ফ্রিজে ফ্রোজেন করা আছে, মানে রান্না করা মাংসটা। তো এখানে আমি প্রায় 700 গ্রামের মতো চাউলের পোলাওটা রান্না করে নিয়েছি। আর এখানে পটল ভাজি করব, শুধু মশলা ছাড়াই হচ্ছে মরিচ পেঁয়াজ দিয়ে। এটা আমরা পোলাওর সাথে অনেক বেশি পছন্দ করি। এবং বেগুন ভাজা, যেটা কিনা এরকম একইভাবে সেম প্রসেসিংয়ে দিয়ে করে থাকি, শুধু মরিচ আর পেঁয়াজ দিয়ে করে থাকি। আর যে ফ্রোজেন মাংসের কথা বলেছিলাম, আমরা কিন্তু এখানে 2 জন মানুষ মাত্র, আর আমার বাচ্চা তো মাংস এখনও খেতে পারে না, গরুর মাংস। আমরা 6 কেজির মতো গরুর মাংস রান্না করেছিলাম। যেহেতু আমরা ঈদের মধ্যে কিন্তু প্রচুর গরুর মাংস রান্না করি, কারণ ঈদের মাংসের যে একটা স্বাদ, ওইটা কিন্তু পরবর্তীতে আর পাওয়া যায় না। তারপরে যতটুকু পরিমাণ আমাদের লাগে, আমরা এখানে আমাদের স্টাফ আছে দোকানের, আর যারা এখানে দেওয়ার বাকিটা কিন্তু আমরা ফ্রোজেন করে রেখে দিই। এটা হচ্ছে মানে যতটুকু পরিমাণ মাংস আমাদের লাগে, ঠিক ততটুকু পরিমাণ বক্স করে করেই রেখে দিই, একবেলাতে যতটুকু লাগে। আর এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার পটল ভাজিটা হয়ে গেছে। এখন একটু মরিচ পেঁয়াজ দিয়ে আর একটু লবণ দিয়ে এটাকে আরও একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর যেহেতু আমি কালো প্যানগুলোতে মানে রান্না করছি, সবাই অবশ্যই আমাকে কমেন্ট করবে, আপু তোমার প্যানের অবস্থা এরকম কেন, মানে কড়াইয়ের অবস্থা এরকম করে। কিন্তু কিছু করার নাই, সবসময় আসলে সব কিছু মেনটেন করা সম্ভব হয় না। তো এদিকে আমার পটল ভাজিটা হয়ে গেছে, আর এখন মাংসটাকে গরম করব। যে কথা আমি বলছিলাম, আমরা যতটুকু মাংস লাগে, মানে 8 পিস বা 10 পিস করে করে এক এক বক্সে করে আলাদা আলাদা করে ফ্রোজেন করে রাখি। যেহেতু ডিপে ফ্রোজেন করে রাখার পরে ডিপ থেকে মাংসটা বের করে যতটুকু আপনি একবারে খেতে পারবেন ততটুকু কিন্তু আপনাকে গরম করতে হবে। এই মাংসটা একবার গরম করে আবার ডিপে মানে ফ্রিজে রেখে দিবেন, আবার গরম করবেন, সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত না। একবারে আপনি ফ্রোজেন যতটুকু করবেন, যতটুকু বের করবেন, ততটুকু গরম করে একবারই খেয়ে নিতে হবে। তো আমি ততটুকু পরিমাণেই প্রতিটা বক্সে রেখেছিলাম। আর এদিকে আমি আবার রাতেরবেলা আমার কুকিং চ্যানেলের একটা ভিডিও করার জন্য দুধ সেমাই রান্না করেছিলাম। আর এরই মধ্যে কিন্তু আমার পটল ভাজা, মাংস, পোলাও সব রেডি। কারণ মাংসটা রান্না করা ছিল, শুধু পটল ভাজি করেছি আর পোলাওটা রান্না করেছি। আমরা কিন্তু 2 জন মানুষ, তারপরেও কিন্তু 2 কেজি চাউলের মতো পোলাও রান্না করেছিলাম, ওগুলোও শেষ হয়ে গিয়েছে। তো ঈদের 5 দিনের মাথায় মনে হলো যে আমার একটু পোলাও মাংস খাওয়া দরকার। তো মাংসটা যেহেতু ফ্রিজে ছিলই, তাই সাথে একটু পোলাও রান্না করে নিয়েছি আর বেগুন ভাজিটা করেছি। কারণ আমরা সবাই এখানে, মানে আমি এবং আমার হাজব্যান্ড, পোলাও মাংসটা অনেক বেশি পছন্দ করি। তো ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।